মজার একটি পিঠা বা মিষ্টি যেটাই বলুন না কেন, খেতে দুর্দান্ত, মুখে দিলেই মিলিয়ে যাবে। নাম দিয়েছি জমজম মিষ্টি, খেতে অসাধারণ। আসসালামু আলাইকুম, দূরে এবং কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাস কিচেনে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। ফুল ভিডিওটা দেখবেন পারফেক্টভাবে বানাতে হলে। দেখেন ভিতরে পুরটা অসাধারণ, খেতে একবার খেলে বারবার খেতে চাবেন, এত টেস্টি। চলুন আমরা মূল পর্বে চলে যাই। প্রথমে একটা কড়াই দিয়ে সেখানে একটু তেল দিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঘি দিয়েও নিতে পারেন। আমার বাচ্চারা ঘির ফ্লেভার ভালো পছন্দ করে না, বিদায় আমি দিনে তেলটা দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি সুজিটা ভেজে দেখেন হালকা ফুলে ফুলে উঠবে, একদম কম আছে সুজিটা ভেজে নেবেন। আমি 1 কাপ মেজারমেন্ট কাপের সুজি নিয়েছি, তারপর আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দেব। সুজিটায় দিয়ে ভালো করে কম আঁচে একদম সুজিটা সেদ্ধ করে নিতে হবে। পারফেক্টভাবে আমি সেদ্ধ করে নেব সুজিটা। দেখেন প্রায় হয়ে আসছে, কম আঁচে, যেহেতু আমরা আসলে একটা ভিডিও বানাতে অনেকটা সময় লাগে। আপনারা দেখেন হয়তো 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, কিন্তু ক্যামেরার পিছনেও আসলে অনেকটা সময়। তারপর আপনাদের সাথে পুরোটাই আমি শেয়ার করার চেষ্টা করছি। দেখেন হয়ে গেছে, এখন বন্ধ করে দিব। তারপর পুর বানাতে যাব। পুর বানাতে আমি এখানে একটা নারিকেলের অর্ধেক নিয়েছি, তারপর একটু চিনি, একটু অরিজিনাল খেজুরের গুড় দিয়ে নিয়েছি। যেহেতু আমার কাছে খেজুরের গুড়টা খুবই সীমিত ছিল, তাই আমি চিনি এবং খেজুরের গুড় দুইটি মিক্স করে বানিয়ে এনেছি। একটু গরম মশলা দিয়েছি। আমরা যেহেতু এটা আবার একটু খেজুরের গুড় দিয়ে দিলাম মিষ্টি হওয়ার জন্য, পারফেক্টভাবে একটা মিষ্টি হওয়ার দরকার আছে। হালকা একটু লবণ দিয়ে দিলাম, এখানে একটু গুঁড়ো দুধের ব্যবহার করছি। এটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে। অসাধারণ মিষ্টিও বলতে পারেন বা পিঠা জমজম, অনেক টেস্টি। একবার খেলে বারবার খেতে চাইবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনার বাসার সবাই। হয়ে গেছে পুরটা, এখন তুলে নেব। দেখেন হয়েছে এতটুকু। তারপরে এই ভালো করে সুজির ইটা ভালো করে মেজে নেব। ময়দাটা ভালো করে এটা পুরটাকে মেজে নিয়ে আমি এরকম লুচি, ছোট ছোট লুচি করে এরকম তালুয়ায় ছোট ছোট বানিয়ে তারপর এভাবে দিয়ে তারপর একটা মিষ্টির শেপে আমরা বানিয়ে নেব। দেখেন এভাবে প্রত্যেকটাই আমরা বানিয়ে নেব। চ্যাপটা দিয়ে একটা দেখেন পুরটা কীভাবে নারিকেলের ভরতে হয়, এভাবে দিয়ে আমি অনেকগুলো আপনাদের সাথে আসলে শেয়ার করছি। এভাবে করে আমি সকল মিষ্টি বানানো শেষ বা পিঠা। তারপর একটা আমি পাতিলে পরিমাণ মতন পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে এরকম একটা ঝাঁপি দিয়ে এটার সাথে আমি সব পিঠেগুলো দিয়ে দিয়েছি বা মিষ্টি যেটাই বলেন না কেন, খেতে অসাধারণ। আমার এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা। দেখেন ঠান্ডা হওয়ার পর অনেক সুন্দর হয়েছে, যা বলার মতো না। এখন এখানে আমরা একটা মিক্স করে নেব। এটাকে নারিকেল শুকনো করে তারপর গুঁড়ি করে আপনারা নিতে পারেন, গুঁড়োটা না থাকলে। এর সাথে একটু হালকা গুঁড়ো দুধ মিলিয়ে দেবেন, তাহলে বেশি ভালো লাগবে। আমি একটু নারিকেল ব্লেন্ড করা ছিল সেটা দিয়ে এটা মিষ্টিকে চাপ করেছি। পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। অনেক সুন্দর হয়েছিল জমজম মিষ্টি বা পিঠা যেটাই বলুন না কেন, পারফেক্টভাবে হয়েছিল। দেখেন একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি যে কত টেস্ট। ভিতরে লোভনীয়টা নারিকেলের পুরটা খেতে অসাধারণ। একবার হলেও রিকোয়েস্ট করছি আপনাদের বাসায় বানিয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। 2-3 দিন আপনারা রেখে খেতে পারবেন, যেহেতু সুজি দিয়ে করা খুবই মজার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আল্লাহ হাফেজ।